আপনারা এই জমিতে মরিচ কি মাসে লাগিয়েছেন? আমরা মরিচ লাগাইছি বৈশাখ মাসে। বাংলা হ্যাঁ, বৈশাখ মাসে, অর্থাৎ হ্যাঁ, বছরের বাংলা শুরুতেই। বৈশাখ মাসে বছরের প্রথম মাসে আমরা মরিচ লাগাইছি। আর এই মরিচ মানে এখন বর্তমান যা বাজার, হ্যাঁ, তাতে করে উৎপাদন খরচ এবং ঔষধ খরচ, কীটনাশক যে ঔষধ খরচ, এতে করে গৃহস্থ বা আমরা মানে উৎপাদনকারী আমরা পয়সা পাচ্ছি না। এখন বাজারে প্রতি কেজি ঝালের মূল্য, কাঁচা মরিচের মূল্য 35 থেকে 40 টাকা। এতে প্রতি সপ্তাহে 3 দিন ঔষধ দিতে হয়। এই ঔষধ খরচ এবং বাজারে ঝালের খরচ, মানে উৎপাদন যে আয়, এর আমাদের মানে সামঞ্জস্যতা আসতেছে না। আমরা ঝাল লাগে আমরা ক্ষতিগ্রস্ত। আর এছাড়া ঝালের দাম যখন একটু আগে, কয়েকদিন আগেই 200, 250, 150 টাকা ছিল, তখন কিছুটা পুষেছিল। কিন্তু হঠাৎ করে সরকার এলসি নামাইছে নাকি, হ্যাঁ, তারপর থেকে ঝালের দাম একেবারেই কম, হ্যাঁ, বাজারে নিতে চায় না। অতিরিক্ত 40 থেকে মানে 45, ম্যাক্সিমাম 50 এরকম দাম যায়। প্রতি সপ্তাহে মোটামুটি কীটনাশক খরচ কিরকম পড়ে জমিতে? কীটনাশক খরচ প্রতি এইখানে 3 ঢোল লাগে। 3 ঢোল? হ্যাঁ, 3 ঢোল, 60 লিটার। হ্যাঁ, 60 লিটার। 60 লিটার পানিতে ওষুধ মিশ্রণ করতে হয়। আপনার 1000 টাকার মতো পড়ে যায়। মানে একটি ওষুধ দিতে মোটামুটি 10 টাকা জমিতে 1000 টাকা পড়ে যায়। 1000 টাকা পড়ে আর যায়। আপনাদের এখানে মানে প্রতি সপ্তাহে কি একবার ওষুধ দেন না? না, প্রতি সপ্তাহে, মানে সপ্তাহে 2 দিন পর পর, মানে তৃতীয় দিনে দিতে হয়। তৃতীয় দিনে দিতে হয়। মানে সপ্তাহে এভারেজ 2 দিন ওষুধ দিতেই হয়। হ্যাঁ, 2 দিন। সেক্ষেত্রে আপনাদের 2000 টাকার মতো খরচ পড়ে, মানে 10 কাঠা জমিতেই। হ্যাঁ, এটা তো 10 কাঠা জমিতে না? হ্যাঁ, এখানে তো আপনার ওষুধ স্প্রে যখন করেন 2000 টাকা খরচ পড়ে ওষুধ স্প্রে করে, তো 10 কাঠা জমি থেকে মরিচ কিরকম ওঠে বর্তমান সময়? এখন একটু উৎপাদন মানে মরিচের ধরকটা একটু কম। এছাড়া প্রথমের দিকে উঠতো সপ্তাহের মধ্যে 5 মণ 6 মণ করে। 5-6 মণ করে সপ্তাহ। সেই হ্যাঁ। সময়টার থেকে দাম কিরকম ছিল? হ্যাঁ, সেই সময় একটু দাম ছিল, তখন আমরা আমি বিশেষ করে পাইছি হাইস্ট মূল্য 70 টাকা হিসাবে। 70 টাকা পর্যন্ত? হ্যাঁ, 70 টাকা পর্যন্ত আমি কেজি বেচতে পেরেছি। আর বর্তমান সময় তো এখন ঝালের গাছ আস্তে আস্তে মারা যাবে হ্যাঁ, কিছুদিনের মধ্যে। ধানের গাছ আমার শেষের দিকে। তো এখন উৎপাদন, এখন কি ওষুধ আগের মতো স্প্রে করতে হচ্ছে আপনাদের? এখন এখন আর বেশি দিতে হয়। মানে আস্তে আস্তে এখন আর খরচ কীটনাশক, বেশি হচ্ছে, কিন্তু আপনার বাজার মূল্য কম পাচ্ছি। মানে 40 আর টাকা কেজি। উৎপাদনও কমে গেছে। উৎপাদনও কমে গেছে। ওষুধ হ্যাঁ, মানে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য বর্তমান সময়ে বেশি ওষুধ স্প্রে করতে হচ্ছে, হ্যাঁ, যার কারণে আপনার খরচও বেশি পড়ছে, কিন্তু সে তুলনায় উৎপাদন কিছুটা কম এবং পাশাপাশি বাজারের দামটাও কম। হ্যাঁ, দামটা তো অনেক চরাঞ্চলে তো মরিচের জমি যেগুলো রয়েছে সেগুলো জমিতে ডুবেই গেছে, তারপরে মরিচের দাম আপনার বাড়ছে না? হ্যাঁ, বাড়ছিল কয়েকদিন। এই যে আপনার লাইসেন্স সরকার এলসি নামানোর কারণে হঠাৎ করে ঝালের দাম পড়ে গেছে। তারপর থেকে আর ঝালের দাম উঠতেইছে না। আচ্ছা, এই 10 কাঠা জমি থেকে কি আপনারা যারা কৃষক রয়েছেন, আপনারা কৃষক, আপনাদের পরিবারের তো অনেকে কর্মব্যস্ত সময় এই জমিতে পার করেন, হ্যাঁ। তো আপনারা সকলে মিলে কি জমি থেকে মরিচ ওঠাতে সক্ষম হন না? না, 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 আমরা মানে শ্রমিকদের উঠাই। এই যে আমার কিছু শ্রমিক লাগানো আছে, আমরা নিজেরাও হেল্প করি। এবং প্রতি কেজি 15 টাকা দিতে হয়। প্রতি কেজি 15 টাকা, তাহলে 35 টাকা বা 40 টাকা যদি বিক্রি করি, সেখান থেকে আমরা 15 টাকা বাদ গেলে 25 টাকা থাকে। এই আবার 42 কেজি মন, যেখানে মন 40 কেজিতে মন হয়। আর এই কাঁচা মরিচের মূল্য বা কাঁচা যে কোনো দ্রব্য, মানে পটল হোক, এগুলি কাঁচা সবজির ক্ষেত্রে তারা 42 কেজিতে মন, 42 কেজিতে মন ধরে। এখানে তো 40 কেজিতে মন নেওয়ার একটা নির্দেশনা রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওরা- কিন্তু এর কাঁচা ঝাল তো এরা মানে সবজি জাতীয় জিনিসের ওজন বলে কমে যায়। এই জন্য ওরা ব্যাপারীরা এভাবে করে নেয় আমাদের কাছ থেকে। ওজনে আমরা কিভাবে দিতে কমে বাধ্য। যাবে? আপনারা যখন জমি থেকে কিনে নিয়ে যান, এরা তো এই কাঁচা মরিচ আর পাকায় তারা বিক্রয় করে না, কাঁচা মরিচ কাঁচা অবস্থা তারা বিক্রয় করে। হ্যাঁ, কাঁচা মানে আপনাদেরকে একটি না, বাজারজাত করতে- ওনারা একটা সিন্ডিকেট তৈরি করেছে যে 42 কেজিতে আপনারা দিলে দেন, হ্যাঁ। না হলে আমরা নিব না, না। এরকম একটা বিষয় হ্যাঁ। ওদের মধ্যে কাজ করতেছে। এই তো হ্যাঁ, এটা আসলে অনেক কৃষকের অভিযোগ আসলে। তো আরেকটা বিষয়ে কথা বলতে চাই যে এই হ্যাঁ। কাঁচা মরিচের মাঝে আপনারা হলুদ চাষ করেছেন, হ্যাঁ। তো এই হলুদ লাগাতে বা হলুদ উৎপাদন করতে খরচ কিরকম পড়ে? হলুদের এক্সট্রা কোনো খরচ হয় না। এই যে ঝালের যে মানে কীটনাশক। কীটনাশক ওষুধ দিতে হয়, এগুলোর মধ্যে দিয়ে ওটাও হয়ে যায়। মানে এই হলুদটা একটু লাভবান ফসল বলতে গেলে। বেশি লাভবান হওয়া যায়। হ্যাঁ, এখানে 10 কাঠা জমিতে আপনারা হলুদ লাগিয়েছেন, 10 কাঠা জমিতে মোটামুটি কত মণ হলুদ উৎপাদন করা সম্ভব? এখানে ম্যাক্সিমাম 50 মণ হবে। 50 মণ হলুদ আসবে আসার সম্ভাবনা। আচ্ছা, আল্লাহ যদি দেয় সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, যদি ভালোভাবে যদি ওঠে, সেক্ষেত্রে এর মধ্যে আবার হলুদের নষ্ট নষ্ট হয়ে যায়। যদি নষ্ট না হয়, সেই ক্ষেত্রে 50 মণ 50 মণ হতে পারে। আবার এই হলুদের দাম কিরকম যায়? দাম তখন যায় 1 থেকে 1,500। কোনো বছর 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকাও যায়। আগে ছিল 2000 টাকা পর্যন্ত, কিন্তু এখন আর অতটা নেয়। এখন ওই মানে
চোদ্দ থেকে 15, 1,500 ম্যাক্সিমাম। আচ্ছা, তো সেক্ষেত্রে হলুদে আপনারা মোটামুটি 50 মণ হলুদ যদি হয় সেক্ষেত্রে 70 থেকে 75,000 টাকা হলুদ বিক্রয় করতে সক্ষম হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কিছুটা লাভবান হচ্ছে, মানে বলতে গেলে তো আপনাদের চলার ক্ষেত্রে আপনারা যে মরিচ উৎপাদন করে মরিচে যখন দামটা একটু কম যায় হ্যাঁ, সেক্ষেত্রে এই হলুদ দিয়ে আপনাদেরকে পুষিয়ে নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে এই চাষটা কি লাভজনক বলে আপনি মনে করছেন? লাভজনক। হলুদটা থাকার জন্য একটু লাভবান। হলুদটা তাছাড়া শুধু কিন্তু অন্য ফসলের মধ্যে তো হলুদ উৎপাদন করা যায় না। না, 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 যারা হলুদ এক্সট্রা করেও লাগানো যায়, এক্সট্রা করে লাগানো যায় বা অন্য ফসলের মাঝে যে আচ্ছা এক্সট্রা করে লাগালে কি উৎপাদন একটু বেশি হয়, উৎপাদন একটু বেশি হয়। আর মরিচের মধ্যে লাগালে উৎপাদন একটু কম হয়। হ্যাঁ, উৎপাদন একটু অতীতে কম কি হয়। অতীতে কি আপনারা এই মরিচের মাঝে হলুদ না, লাগাচ্ছেন? না, 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 না। মানে বর্তমান সময়ে এটা হ্যাঁ, হ্যাঁ, বর্তমান প্রচলন সময়ে হচ্ছে। এর চালু হয়েছে। তাছাড়া আগে এরকম ছিল না, হলুদ এক্সট্রা লাগানো হতো এবং কাঁচা মরিচ এক্সট্রা লাগানো হতো। কিন্তু এই মুহূর্তে বা এই 2-4 বছর থেকে দেখা যাচ্ছে যে হলুদের মরিচের মধ্যে আপনার হলুদও লাগানো হচ্ছে, এবং এতে করে কিছুটা কিছুটা, সামঞ্জস্য বজায় রেখে হ্যাঁ, মোটামুটি লাভের আশা আপনারা করছেন। হ্যাঁ, কিছুটা মানে খুশি আসে। আচ্ছা, ধন্যবাদ আপনি।